রামচরণ দাদা না কাককে বলে কৌয়া। আর জানো তো ভোলা দাদা বলেছে আকাশে নাকি হাতি থাকে আর সুর দিয়ে জল ফেলে, তাই জন্য বৃষ্টি হয়। বেশ বলেছে মিনি, যাও মায়ের কাছে যাও। মা তো বললো তোমার কাছে আসতে। মা বললো বুঝি আমার কাছে আসতে? হ্যাঁ বললো তো। যা মিনি, বাবাকে গিয়ে বিরক্ত কর। মাকে গিয়ে বলো আমার লেখাটা লিখে দিয়ে যেতে। তুমি লেখো কেন বাবা? তুমি খেলা করো কেন? ও, লেখাটা বুঝি তোমার খেলা? তোমার মা তাই মনে করেন। মা তোমার কে হয় বাবা?
বন্ধু। মার বিয়েতে তোমাকে নেমন্তন্ন করেছিল, আমাকেও তো করেনি। মিনি, আমার উপন্যাসের নতুন পরিচ্ছেদ শুরু করছি। হিং জয় হিং হিং লিবে বাদাম আখরোট কিশমিশ আছে লিবে। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, ও মা, ও যে এদিকেই আসছে গো। তুমি এসো, এসো আমার সঙ্গে। কি আছে তোমার? बहुत सारे चीज আছে বাবুজি, বাদাম अखरोट किशमिश बहुत सारे चीज। কিন্তু এত কিছু তো নিতে পারবো না ভাই। तब एक काम कीजिए बाबूजी, एक खजूर जरा रख दीजिए, मेरे मुल्क का खजूर है, बहुत उम्दा चीज আছে। ঠিক আছে, তুমি ওইটুকুই দাও। আচ্ছা, কত দেবো? नहीं, ये तो हम खोके को खाने के लिए दे रहे हैं। হ্যাঁ, সে তোমাকে ডেকেছে, তারপর তোমার ঝোলা আর দাড়ি দেখে বাড়ির ভেতর পালিয়ে গেছে। एक मेहरबानी चाहिए। আরে সংকোচ করো না, বলো। तो खोखे ने मुझे बुलाया, एक बार खोखे से मिलने चाहता है बाबूजी। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। বসো। না, আমি যাব না, 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 আমি যাব না, আমাকে ধরে নিয়ে যাবে। কেউ তোমাকে ধরে নিয়ে যাবে না, আমি তো আছি। ওর ছেলে বাচ্চা আছে, উল্লা দাদা বললো। बच्चा अच्छा कुछ ना अच्छे, ये मेरा रूसा का जिनिस अच्छे, बादाम पिस्ता अखरोट। आसो आसो, देखो देखो। না, যাব না। কেউ ডাকলে যেতে হয়। आसो, डरो मत, आसो देखो। तुम्हारा नाम क्या আছে खोखे? মিনি, তোমার নাম বলো। তুমিই তো নাম বলে দিলে। हाँ समझ गया, तुम्हारा नाम मिनी আছে, लेकिन हम ही तुम्हारे खोखी बोले डाकबे। তোমার নাম কি? खोखी ने मेरा नाम पूछा, खोखी ने मेरा नाम पूछा है। हमें रहमत, रहमत खान। না, তোমার নাম কাবুলিওয়ালা। हमें काबुली वाला আছে, हमें खोखे का काबुली वाला আছে। आज बहुत नाफा हो गेलो बाबूजी, बहुत नाफा हो गेलो बाबूजी। अगर कभी कभी हम खोखे को देखने के लिए आया तो परमिशन है? পারমিশন? हाँ बाबूजी, थोड़ा थोड़ा इंग्लिश आता है। ঠিক আছে, তোমাকে পারমিশন দিলাম। हाँ परमिशन मिल गया, परमिशन मिल गया। चाहिए किशमिश पिस्ता बादाम खजूर अखरोट चाहिए ही। মিনি, কি বলছো? শোনো, বাবা বাড়িতে নেই, আমিও রান্নাঘরে ব্যস্ত থাকবো। একা একা ঘরের বাইরে খেলাধুলো করতে যেও না, বুঝেছো? যাব না মা, আমি বারান্দায় বসে খেলবো। ঠিক আছে, আমি রান্নাঘরে যাচ্ছি। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি
কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। এ খোকি, খোকি, তুমি কি করিতেছে? ও কাবুলিওয়ালা, তুমি অমন করে কথা বলো কেন? হ্যাঁ, কেমন করিয়া বলি? এই যে তুমি কি করিতেছে, কেন এমন বলতে পারো না? তুমি কি করছো? হ্যাঁ, আর খুকিকে খুকি বলতে পারো না? তুমি কি করিছ খোকি? আবার তুমি তুমি বলতে পারো না? খুকি খুকি বলো না। হ্যাঁ হ্যাঁ, বলিবে বলিবে খোকি, জরুর বলিতে চেষ্টা করিবে। হ্যাঁ আচ্ছা কাবুলিওয়ালা, হ্যাঁ, তোমার ঝুলিতে কি আছে গো? আমার ঝুলিতে হাতি আছে খোকি, হাতি। হাতি আবার কি কথা? হাতি বলতে পারো না? হাতি হাতি। খোকি, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবে না, আমাকে ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, শ্বশুর বাড়ি আবার কি? না না, আমি কোথাও যাব না। তুমি শ্বশুর বাড়ি যাবে কাবুলিওয়ালা? হ্যাঁ হ্যাঁ, আমি জরুর যাবে, জরুর যাবে। আমি শ্বশুরকে মারিবে। লাও খোকি, লাও। এ মুনাক্কা, পিস্তা, বাদাম, কিশমিশ তুমি খাইবে। হ্যাঁ, তুমি খাইবে। কি রমতে কি তুমি মিনিকে এসব দিচ্ছ কেন? এটা করো না, নাও এই আধুরিটা রাখো। নেই নেই বাবু সাহেব, নেই, এইগুলো আমি খোকিকে খাইতে দিয়াছি। নেই, দাম লইতে পারিবে না বাবু সাহেব, নেই। কিন্তু এভাবে দিলে তোমার লোকসান হয়ে যাবে যে। নাও পয়সাটা রাখো, আমি বলছি রাখো। বাবু সাহেব, আচ্ছা মিনি একটু পরেই চলে আসবে, আমি এখন ভেতরে যাচ্ছি। ঠিক আছে বাবা। কাবুলিওয়ালা, হ্যাঁ, তোমার দেশ কোথায় গো? আমার দেশ সে অনেক অনেক দূরে, সেখানে উঁচা উঁচা পাহাড়, মরুভূমি, সেখান দিয়ে উষ্ট্রের পিঠে চড়ে আমরা যাতায়াত করে। ও কাবুলিওয়ালা, তুমি উট বলতে পারো না? উষ্ট্র আবার কি? হ্যাঁ হ্যাঁ, পারিবে পারিবে, সব বলিতে পারিবে। হ্যাঁ খোকি, তুমি তুমি আমাকে শিখাবে? ঠিক আছে, হ্যাঁ রোজ এসে আমার কাছে শিখবে, হ্যাঁ কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাবুলিওয়ালা, হ্যাঁ, তুমি এক্কা দোক্কা খেলতে জানো? ইক্কা দুক্কা, সে কি আছে খোকি? এই দেখো, হ্যাঁ। এই রকম করে হ্যাঁ। খেলতে হয়। হ্যাঁ। এই যে ঢিলটা, হ্যাঁ হ্যাঁ, ঢিলটা। এই দাগ কাটা ঘরগুলোর মধ্যে ফেলে হ্যাঁ। এই রকম ভাবে হ্যাঁ। এক পায়ে এভাবে লাফাতে হয়। नहीं, ये हामी पारबे ना खोकी, ये बहुत सख्त काम से, बहुत सख्त काम से खोकी नहीं। বেশ, তাহলে গান গাইতে পারো? गाना? হ্যাঁ, हाँ আমি গাইছি, হ্যাঁ। তুমি আমার সঙ্গে গাও। खोकी, खोकी हामी की पारिबे खोकी? খুব পারবে? हाँ নাও শুরু করো, আমি গাইছি, আমার সাথে গাও। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেবানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। কি হলো গো, আমার সঙ্গে গাও। কোথাও আমার হারিয়ে ये और सख्त काम से खोकी नहीं, नहीं, ये हमें पारबे ना खोकी नहीं, ये बहुत सख्त काम से खोकी। কি বোকা তুমি, গান গাইতেও পারো না, খেলতেও পারো না। खोकी, ए रुपया, ए रुपया তুমি রাখো खोकी, আজ আমি আসি। हाँ তাহলে আবার এসো কিন্তু কাবুলিওয়ালা। हाँ हाँ, जरूर आसिबे, जरूर आसिबे, जरूर आसिबे खोकी, आज আমি আসি। चाहिए মিনি, যাই মা। এ কি রে,
তোর হাতে আধুলিটা এলো কোথা থেকে? কাবুলিওয়ালা দিয়েছে। ওগো শুনছো? রোজ রোজ কিশমিশ, পেস্তা বাদাম, তারপর আবার পয়সা। ও নিশ্চয়ই তোকে বশ করে একদিন না একদিন। কেন এটা নিতে গেলি? নিশ্চয়ই তুই চেয়েছিলি। না, আমি চাইনি মা। আরে কি হলো কি? মিনিকে এভাবে বকছো কেন? না, বকবে না। মেয়েকে তো লাই দিয়ে মাথায় তুলেছ, এবার একটা অনর্থ না ঘটে। এভাবে পেস্তা বাদাম তারপর পয়সা দিয়ে কোনোদিন না ভুলিয়ে ভালিয়ে নিয়ে কেটে পড়ে। তোমার প্রশ্রয় পেয়ে ওই কাবুলিওয়ালা। ও সব কিছুকেই তুমি খারাপটা ভাবো কেন বলো তো? আরে রহমত ও ধরনের লোক নয়, আমি ওর সাথে কথা বলে দেখেছি। বাহ বাবা বাবা, তাহলে তো দেখছি ও তোমারও মন জয় করে ফেলেছে। আর দেরি নেই। সন্দেহভাতিক রোগটা তোমার কবে যাবে বলতে পারো শর্মা? ও ঠিক একদিন মিনিকে নিয়ে কাবুল দেশে চলে যাবে, সেখানে ওকে বিক্রি করে দিয়ে। আহ তুমি চুপ করবে শর্মা? এমন ঘটনা যেখানেই ঘটুক, আমার দৃঢ় বিশ্বাস রহমত এমন কাজ কোনোদিন করবে না। আরে আমি মানুষ চিনি। ওসব কথা আমি শুনতে চাই না। কাল ওই কাবুলিওয়ালা এলে তুমি বারণ করে দেবে, ও যেন আর এখানে না আসে, নইলে আমি কিন্তু অনর্থ করব। কিন্তু বিনা দোষে কেবলমাত্র ওই সন্দেহের বসে? তাহলে তুমি না থাকাকালীন এলে আমি কিন্তু মিনিকে দরজা বন্ধ করে রাখবো, এই বলে দিলুম। ঠিক আছে বাবা, তাই করো। দয়া করে এবার তুমি চুপ করো, চুপ করো এবারে। নেই নেই, উহাকে আমি ছাড়িবে না, উহাকে আমি খুন করিয়া ফেলিবে। আমাকে বলে কিনা মিথ্যেবাদী। নেই নেই। ও সিপাহীরা, ও সিপাহীরা, একটু দাঁড়াও না, দাঁড়াও না ভাই। রহমত, কি ব্যাপার? বাবু সাহেব আমার কাছে টাকা ধার নিলে আর শোধ দেবার বেলায় মাসের পর মাস কাটাই দিলে। আছে বলে কিনা সে টাকা নেইনি। আমি মিথ্যেবাদী, বেঈমান, প্রতারক कहीं का। রহমত, नहीं, আমি সহ্য করতে পারি নাই বাবু সাহেব, তাই ছুরি দিয়ে আমি উহারে। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি রহমত, আর বলতে হবে না। তোমরা সাদা সিধা সহজ সরল মানুষ, তোমাদের এসব কথা বললে। বলেন বলেন বাবু সাহেব, বলেন আমি কি কিছু ভুল করিয়াছি বাবু সাহেব? এই বেঈমান প্রতারককে। কাবুলিওয়ালা, মিনি যেও না, কাবুলিওয়ালা, মিনি যেও না, যেও না বলছি, দাঁড়াও। কাবুলিওয়ালা, বলো কোকি। ওরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে গো? তুমি শ্বশুর বাড়ি যাবে? हाँ कोकी, हाँ, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। কিন্তু তুমি তো বলেছিলে তুমি শ্বশুরকে মারবে। আমি শ্বশুরকে মারিবে, কিন্তু কি করি মারিবে কোকি? আমার হাত যে বাঁধা কোকি। আমি আসি কোকি। কিন্তু তোমাকে ওরা এইভাবে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে কেন? ও কাবুলিওয়ালা, তুমি কি আর আমার কাছে আসবে না? কোকি আসবে, জরুর আসবে কোকি। আমি শ্বশুর বাড়ি থেকে ছাড়া পেলে তোমার কাছে আসবে কোকি। এখন আমি আসি কোকি, এখন আমি আসি। কাবুলিওয়ালা, ঘরে চলো মিনি। কি হয়েছে গো? রহমত একজনকে ছুরি মেরেছে, তাই সিপাহীরা ওকে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম লোকটা খুব সুবিধের নয়। যাক বাবা, এবার নিশ্চিন্ত হওয়া গেল। বছর ওকে জেলেই থাকতে হবে। হ্যাঁ, এবার তুমি মিনিকে নিয়ে বেশ কয়েক বছর নিশ্চিন্তে কাটাতে পারো। কিন্তু মিনি, ও যে বড় নিঃসঙ্গ হয়ে গেল শর্মা। ও কি পারবে নিশ্চিন্ত হতে? কাবুলিওয়ালা আসছে না দেখে হয়তো আমার কাছে গিয়ে প্রতিদিন বায়না করবে, বাবা কাবুলিওয়ালা আর আসছে না কেন গো? তখন ওর ওই নিঃসঙ্গতা, একাকিত্বের যন্ত্রণা
আমি কিভাবে উপশম করব বলতে পারো তুমি সরমা? কি হলো মিনি? বারান্দায় একা একা দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে আছো? কাবুলিওয়ালা আর আসে না কেন বাবা? ওকে কি শ্বশুর বাড়ি থেকে আসতে দিচ্ছে না? হ্যাঁ মা, শ্বশুরেরা ওকে ফাটকে আটক করে রেখেছে। আমাকে ওখানে নিয়ে চলো না বাবা, আমি ওর শ্বশুরকে বলবো ওকে ছেড়ে দিতে। কাবুলিওয়ালা না এলে আমার যে একদম ভালো লাগে না। ওকে তুমি ছাড়িয়ে আনো না বাবা। ওখান থেকে ওকে কেউ ছাড়িয়ে আনতে পারবে না মা। সময় হলে ওরাই একদিন ওকে ছেড়ে দেবে রে। কখন সময় হবে বাবা? কতদিন তো হয়ে গেল। ওরা বড় দুষ্টু মিনি, ওরা যে তোর মনের কথা বুঝতে পারে না মা। কাবলিওয়ালাকে আমি কবে দেখতে পাবো বাবা? ওর কথা যে আমার খুব মনে পড়ছে। জানি জানি, কাঁদিস নে রে মা, কাঁদিস না। চল, আমি আর লিখবো না, তোর সাথে খেলবো, গল্প করব। চল, আর কাঁদিস না তুই। বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সব পথ হয়
কুসুম চয়নে দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে নূতন ভুবন নূতন দুলোকে মোদের মিলিত নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সময় স্রোতের আপন বেগে মোরা দাঁড়াইয়া আছি সীমানার এক পারে। কখনো কখনো মনে হইয়াছে দিবারাত্র কাটিল একইভাবে। সময়ের ফাঁকে দেখিতে পাইলাম না বড় হইয়াছে সে কিভাবে। আজ তাহার বিবাহ। কি গো, তুমি এখানে? আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। সব কাজ ঠিক মতো হচ্ছে বলো? একদম সব ঠিক আছে, কোনো চিন্তা করো না। বড় স্বাদ ছিল জানো তো, মিনের বিয়েতে নহবত বসবে। সে স্বাদ আমার পূরণ হয়েছে গো। ঠিক বলেছ। হ্যাঁ গো, সন্ধ্যাবেলা সারা বাড়ি আলো দিয়ে সাজানো হবে তো? সারা বাড়ি আলো দিয়ে সাজানো হচ্ছে। বরকে কিসে আনা হবে? ঘোড়ার গাড়িতে? না না, বর আসবে ফুলে ফুলে সাজানো অস্টিন গাড়িতে। সবার একেবারে তাক লেগে যাবে। হ্যাঁ, হরিপদ ছাপটা তোলা তৈরি হলো? এই রমেশ, মাছটা একটু ওজন করে নাও। ওরকম শুনছো? হ্যাঁ বলো। বলছি আত্মীয় কুটুম্বদের আদর আপ্যায়ন সব ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, ওদিকটা আমি সামলাচ্ছি। আচ্ছা, ওই মিনির গায়ে হলুদ হয়ে গেছে? হ্যাঁ, এবার ওকে কোণে সাজানো হবে। ওকে ওই কে এলো দেখো, ওকে। বোধহয় তোমাকে খুঁজছে। আমি ভেতরে যাচ্ছি। ओके खोखे बाबूजी खोखे कहाँ है? কি হলো? তুমি এবার এরকম ভাবে বাড়ির ভেতর ঢুকে এলে কি করে? हमको पहचाना नहीं बाबूजी, हम रामत है रामत। রকমন? हाँ, वो जो खोखे का पास आया करता। রকমন? हाँ, सलाम बाबूजी। একই চেহারা হয়েছে তোমার। জেল থেকে তুমি কবে ছাড়া পেলে? आज ही तो छुटकारा मिलते ही तो चले आए खोखे का साथ मुलाकात करने के लिए। কিন্তু আজকে তো ওর সঙ্গে দেখা করার কোনো উপায় নেই রকমার। ও বাইরের কারোর সঙ্গে দেখা করবে না। हमसे भी नहीं मिलेगी बाबूजी। না রকমার, আজকে যে ওর বিয়ে। शादी खोखे का शादी, खुदा उसको खुश रखे सलामत रखे। 10টা বছর পেরিয়ে গেছে রহমান। 10 साल गुजर गए, तब तो मेरी गुड़िया भी बड़ी हो। बाबूजी, आपका जैसे मेरी बेटी है ना, मेरा भी एक बेटी है मुल्क में। उसको छोड़ के इतना दूर रहने का जी नहीं चाहता रे, क्या करूं? भूखा पेट का सवाल है। जब
पहला दिन आपका घर आया, खोखे से मिला, मेरा मालूम हुआ कि मेरा बिटिया मिल गया बाबूजी, मेरा बिटिया मिल गया। इसीलिए तो हर रोज आया करता, बादाम अखरोट किशमिश ले आया करता। सदका लेकिन ये नहीं बाबूजी, सदका लेकिन ये नहीं। देखिए ना बाबूजी, देखिए। কি এটা? मेरा गुड़िया का हाथ का निशान बाबूजी, हर वक्त साथ में रखता है। साथ में रखने से मालूम होता है कि गुड़िया मेरा साथ है, मेरा साथ है। 10 साल जेल में सब कुछ ले लिया था बाबूजी, 10 साल बाद वापस मिला। मेरा दिल का धड़कन है बाबूजी, मेरा दिल का धड़कन है। এই জানো তো তত্ত্বগুলো একই কাণ্ড হচ্ছে। देखिए ना साहब, हम खोखे के लिए लाल चूड़ी भी ले आया। देखिए, लाल चूड़ी ले आया खोखे के लिए। 10 साल बहुत संभाल के रखा था, बहुत संभाल के रखा था। দাঁড়াও, আমি মিনিকে ডেকে আনছি। তুমি বলছো? আমি বুঝতে পারিনি গো, ও তো একজন মেয়ের বাবা। बाबूजी, अभी हम देश वापस चले जाएंगे बाबूजी। मेरे गुड़िया को भी तो शरीर देने होगा। এই দেখো, দেখো खोखे, खोखे आए, खोखे 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 तुम्हारे लिए लाल चूड़ी भी ले आए, लाल चूड़ी भी ले आए। मेरा खोखे, खोखे कैसे है खोखे? हाँ, बोलो खोखे, তুমি কেমন আছো खोखे? তুমি সালামত আছো না? আমি তোমার জন্য লাল চুড়িয়া নিয়ে এসেছি। এ কোন है বাবুজি? এ মেরা खोखे না আছে। ভালো করে তাকিয়ে দেখো রহমত, ওই তোমার মিনি খোকি। 10টা বছর পেরিয়ে গেছে, ও কি আর তোমার সেই ছোট্ট মিনি খোকি আছে? 10 साल बीत गया। गरीब आदमी था तो बाबूजी वकील नहीं दे सका, इसीलिए जिंदगी का 10 साल जेल में बर्बाद हो गया। वक्त कैसे गुजर गया ख्याल ही नहीं था। खोखे, खोखे तू ससुर बाड़ी जावीस? खोखे আমাকে চিনতে পারলো না বাবুজি, खोखे আমাকে चिनते पारलो ना बाबूजी। मेरे खोखे मुझे पहचाना नहीं बाबूजी, मेरे खोखे मुझे पहचाना नहीं। রহমত, তুমি দেশে ফিরে যাও। कैसे जाओ बाबूजी? मेरे पास कुछ नहीं है, मेरे पास कुछ नहीं। ওকে একটু দাঁড়াতে বলো না গো, আজকের দিনে ও আমাদের বাড়ি থেকে চোখের জলে বিদায় নেবে। রহমত, हाँ, তুমি একটু দাঁড়াও। खोखे ने मुझे पहचान लिया ना, खोखे ने मुझे पहचान लिया ना। রহমত, তুমি একটু দাঁড়াও। শোনো, তুমি নহবত তুমি ফেরত করে দাও। গড়ের বাদ দিও বাদ, অস্টিন গাড়িতেও আমাদের প্রয়োজন নেই। বলো, শোনো নহব, এই টাকাটা তুমি ওকে দিয়ে দাও। ওর মেয়ের জন্য ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। রহমত, তুমি টাকাটা রাখো। नहीं बाबूजी, रुपया हम नहीं ले सकते। आज तो मेरा पास देने के लिए कुछ नहीं है बाबूजी, देने के लिए कुछ नहीं है। রহমত, তুমি টাকাটা রাখো, তুমি দেশে ফিরে যাও। তোমার গুড়িয়া আর আমার মিনির মধ্যে তো কোনো তফাৎ নেই। তোমার গুড়িয়ার সঙ্গে তোমার দেখা হলে আমার মিনির সবচেয়ে বেশি মঙ্গল হবে রহমত। তুমি টাকাটা রাখো। ना बड़ा मेहरबानी बाबूजी, ये एहसान हम जिंदगी में नहीं भूलेंगे बाबूजी, ये एहसान हम जिंदगी में नहीं भूलेंगे बाबूजी। मेरा गुड़िया मुझे पहचान लेगी ना? হ্যাঁ হ্যাঁ, মেয়ে
মেয়ে তার বাবাকে ঠিক চিনে নেবে রহমত, ঠিক চিনে নেবে। तुम्हारा बात ये सच है माँ जी, बाबूजी। मेरे गुड़िया के लिए नेमत रखो, दुआ करो। এই আমার নেমত রহমত, এই আমার নেমত। তাকে বলো সুদূর বাংলায় माँ जी, তার এক মা আছে, তাকে তার বিয়েতে পরিয়ে দিও। মিনির মা, গুড়িয়ার মা। अजीब से रिश्ता है, अजीब से रिश्ता है। दो बाप के रिश्ता, खोकी काबू, गुड़िया काबू। शहनाई, ये गुंज, ये रोशन मुझे उदास करती है बाबूजी, मुझे उदास करती है। রহমত, তুমি এই টাকাটা রাখো, তুমি দেশে ফিরে যাও ভাই। তোমার সঙ্গে তোমার মেয়ের দেখা হোক। তোমার আফগানিস্তানের কুড়ে ঘরে যে ছোট্ট চিরাগটা জ্বলে উঠবে, তার মঙ্গল আলোকে আমার মেয়ের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। রহমত, তোমাকে এই টাকাটা রাখতেই হবে। आपका इतना बड़ा मेहरबानी है बाबूजी, ये एहसान हम जिंदगी में नहीं भूले बाबूजी। अजीब से रिश्ता है, दो बाप का रिश्ता, अनजान गुड़िया और खोखे का रिश्ता। या दुनिया मानी सबको भावना करेगा बाबूजी। तो खोगी के शादी में तोहफा देने के लिए मेरा पास कुछ नहीं है। मेरा दिल का कुछ, मेरा दिल के जुलूस तोहफा दे रहे बाबूजी, हम उसको दे रहे बाबूजी। सलाम बाबूजी, सलाम माँ जी, अलविदा, अलविदा, अलविदा।